পড়ে গেলে নিজেকে উঠতে শিখো, কারণ তুমি টাকা নাও যে লোকে তোমাকে উঠাবে। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, তুমি ব্যর্থ হলে তোমার ছুট পড়াটাও উপহাস। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাত ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব। কিছু আপন মানুষকে মন থেকে মুছে ফেলেছি, তাদের সাথে দেখা হবে, কথা হবে, কিন্তু মনে আর জায়গা হবে না। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষ হলে হয়তো তুমি ক্ষমা চেয়ে নিবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব বেঁধে যাবে। লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার 1000 ভালো কাজগুলোকে নষ্ট করে দেয়। সময়কে মনে রাখুন, কোন সময়ে কোন মানুষ কিরকম আচরণ করেছে, এটা খুব দরকারি। তুমি যতই মূল্যবান হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো তাহলে তুমি মূল্যহীন। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আবার নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্ক করে জেতা যায় না, কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। তুমি মানুষকে যা দিয়েছ প্রতিদিনে অনুরূপ আশা করো না, কারণ সবার কাছে তোমার মতো হৃদয় নাও থাকতে পারে। জীবনে এমন কিছু সময় আসে আপনি নির্দোষ, তবুও সবকিছু আপনার বিরুদ্ধে যাবে। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কিনে বাকি 900 টাকা সেখানে রাখো। বড় লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। অর্জিত সম্পদ করতে পারবে কিনা অনিশ্চিত, তবে সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন তার ফলাফল ভোগ করতেই হবে নিশ্চিত। একটা বয়সের পর আমরা সবাই বুঝতে পারি তর্কের চেয়ে নীরবতা ভালো। আগামীকাল আমরা কোথায় থাকবো সেটা নির্ধারণ করে দেয় আজকের সময়, তাই সময়কে ফাঁকি দেওয়া মানে হলো নিজেকে ফাঁকি দেওয়া। যত ধীরেই হোক, কেউ যদি ক্রমাগত এগোতে থাকে তাকে কখনো নিরুৎসাহিত করো না। বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় তা দীর্ঘস্থায়ী হয় না। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। জীবন মানেই উত্থান আর পতন, আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই আসল মানুষ। সব জায়গায় নরম থাকতে নেই, কখনো কখনো লোহার মতো শক্ত হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যায়।